হাই বন্ধুরা, এক কাপ ভাতের চাল আর এক কাপ ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট বানানো যায় তা নিজে হাতে না বানালে বুঝতেই পারবে না। বেসনের ধোকলা, সুজির ধোকলা তো তোমরা নিশ্চয়ই খেয়েছো, তবে চাল আর ডালের ধোকলা কি খেয়েছো কখনো? আজ আমি এক কাপ ভাতের চাল আর এক কাপ ছোলার ডাল দিয়ে একটা মুখরোচক ধোকলা রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে, এতটাই ভালো লাগে এটা। চলো তাহলে দেখে নাও। দেখো, এখানে আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি। এখানে এক কাপ ছোলার ডাল আর এক কাপ ভাতের চাল, যেই চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই, এই সমপরিমাণ চাল আর ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে এই চাল আর ডালটাকে পেস্ট করে নেব। দেখো, চাল আর ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 টেবিল স্পুন টক দই আমি দিলাম, আর এটাকে আমি আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো, খুব সুন্দর মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি, হাফ টি স্পুন আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার সবটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ। দেখো, সবটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু স্টিলের থালাও নিতে পারো, মানে সাইজ মতো। তারপর দেখো, একটুখানি সাদা তেল নিয়ে পুরো বাটিটার মধ্যে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, এইটা সবটা দিয়ে দিলাম। এবার ইনোটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে দিতে হবে। এই ইনোটা মিশিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। ইনোটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা একটু ফুলে যাবে। দেখো, খুব সুন্দর ফুলে গেছে। এবার আমি এই মোল্ডটার মধ্যে সবটা মিশ্রণ ঢেলে দেব। এইবার মোল্ডটা একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে এর ভেতরে এয়ারটা বেরিয়ে যেতে পারে। এবার দেখো, ওপর দিয়ে আমি একটু লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা দেখতে ভালো লাগবে বলে দিয়েছি। এবার দেখো, গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে এই মোল্ডটাকে বসিয়ে দিতে হবে। এবার দেখো, গ্যাসের হিটটাকে আমি একদম কমিয়ে দেব, কমিয়ে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। আমি দেখো, এই একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। দেখো, ফিরে এলাম 20 মিনিট পর। এবার খুলে দেখি কেমন হলো। বাহ, দেখতে তো ভারী সুন্দর হয়েছে, আর বেশ সুন্দর ফুলেছে কিন্তু। দেখো, এবার আমি দেখে নেব যে এটা কতটা হয়েছে বা আদৌ হয়েছে কিনা। দেখো, একটা টুথপিক নিয়েছি, এটা গেঁথে দেখব। হ্যাঁ, হয়ে গেছে। দেখো, একটুও কিন্তু লেগে যাচ্ছে না। যদি না হতো তাহলে কিন্তু কাঠিটার মধ্যে লেগে যেত। হ্যাঁ, দেখো, 2 বার দেখিয়ে দিলাম, একটুও কিন্তু লাগেনি, তার মানে এটা ফাইনালি ডান। তাহলে চলো এবার গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপর আবার ফিরে আসছি। আর আমাদের একটা তড়কা লাগাতে হবে, তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, আর এতে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন মতো কালো সরষে।
এবার কালো সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দেখো বেশ কিছুটা কারি পাতা, আর তার সঙ্গে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দেখো এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, আরও সামান্য একটু জল আমি দিলাম। এবার সবটা নেড়ে চেড়ে একটা সিরাপ মতো বানিয়ে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কাটবো। দেখো এরকম ছুরি দিয়ে যে কোনো শেপে তোমরা কাটতে পারো, কেউ চৌকো করেও কাটতে পারো, আবার কেউ বরফি শেপেও কাটতে পারো। তো ফাইনালি আমি সবগুলো কেটে এখানে সাজিয়ে দিয়েছি। এবার সবশেষে এর ওপর দিয়ে এই কারি পাতা আর কাঁচা লঙ্কার সিরাপটা দিয়ে দেব। আমি কিন্তু সব কটা ধোকলার ওপরেই সিরাপটা সাজিয়ে দিলাম। এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা নিয়ে যে এটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ কত সফট হয়েছে। দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় সুস্বাদু চাল আর ডালের ধোকলা। এর স্বাদ আর গন্ধ পেতে গেলে আজই কিন্তু তোমাদের বাড়িতে একবার ট্রাই করে দেখতে হবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে কেমন লাগলো। চলো এবার এই লোভনীয় জিনিসটা সবাইকে সার্ভ করে দিই। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কাছের বন্ধু পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।